হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে অত্যন্ত জনপ্রিয় কলকাতার ট্রাম বাংলাদেশের এবং ভারতের অন্যতম পুরনো ঐতিহ্যবাহী গণপরিবহন নিয়ে আলোচনা করা হবে। কলকাতার ট্রাম যা শহরের ইতিহাসের সাথে এক গভীর সম্পর্ক রাখে। কলকাতার ট্রাম শুধু পরিবহনের একটি মাধ্যম নয়, বরং এটি শহরের সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি মূল্য অংশ। এখানে কলকাতার ট্রাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নাম্বার 1, কলকাতার ট্রামের ইতিহাস। কলকাতায় প্রথম ট্রাম চলাচল শুরু করেন 1873 সালে, যা ছিল একটি দারুণ প্রযুক্তিগত উদ্ভাবন। প্রথমে এই ট্রামটি ছিল ঘোড়ার টানা এবং 1890 সালে এটি বিদ্যুৎ চালিত ট্রাম হিসাবে সেবা শুরু করেন। এর মাধ্যমে কলকাতা বিশ্বের প্রথম শহরগুলোর মধ্যে একটি ছিল যেখানে বিদ্যুৎ চালিত ট্রাম চলাচল করত। প্রথম বিদ্যুৎ চালিত ট্রাম। কলকাতায় প্রথম বিদ্যুৎ চালিত ট্রাম চলাচল শুরু হয় 1902 সালে। এটি এক নতুন যুগের সূচনা তৈরি করেছিল, যেখানে পরিবহন ব্যবস্থা এবং আরও দ্রুত এবং দক্ষ হয়ে ওঠে। নাম্বার 3, কবিরাজ লেন থেকে চৌরাঙ্গি রুট। কলকাতার ট্রাম সেবা শুরু হয়েছিল মূলত কবিরাজ লেন থেকে চৌরাঙ্গি রুট দিয়ে। তখন কলকাতা শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে দিয়ে ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতায়াতের মাধ্যম। নাম্বার 4, পথের দৈর্ঘ্য। বর্তমানে কলকাতা ট্রামের মোট প্রায় 250 কিলোমিটার দীর্ঘ পথ রয়েছে, যা শহরের বিভিন্ন প্রধান রাস্তা, শপিং এলাকার মধ্যে যোগাযোগ করায়। নাম্বার 5, ট্রাম চলাচলের আধুনিকরণ। বর্তমানে কলকাতার ট্রাম সেবা আধুনিকরণের দিকে ধাবিত হয়েছে। নতুন নতুন ট্রাম বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং যাত্রীবাহীদের সেবার মান নির্ধারণে বৃদ্ধি করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ট্রাম রুট এবং জনপ্রিয়তা। কলকাতা ট্রাম বেশ কিছু গুরুত্বপূর্ণ রুটে চলাচল করে, যেমন এলগিন রোড, বেন্টিক স্ট্রিট, শ্যামবাজার, সুদর্শন রোড। শহরের বুক চিরে এই ট্রামগুলো চলার কারণে কলকাতার আঙ্গনে একটি পুরনো এবং ঐতিহ্যবাহী চিত্র ফুলে ওঠে। ইকো ফ্রেন্ডলি পরিবহন। যেহেতু ট্রাম মূলত বিদ্যুৎ চালিত, এটি একটি পরিবেশ বান্ধব এবং স্থিতিশীলগত পরিবহন ব্যবস্থা হিসাবে গণ্য করা হয়। কলকাতার মধ্যে জনবহুল শহরে ট্রাম পরিবেশের দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেট এবং যাত্রীদের অভিজ্ঞতা। কলকাতা ট্রামের ভাড়া সাধারণত খুবই কম এবং এটি শহরের নানা প্রান্তে সহজলভ্য। ট্রামের ভ্রমণের এক বিশেষ অভিজ্ঞতা হলো পুরনো কাঠের ট্রাম বা সিলভারের ট্রামের যাত্রা, আর যা এক ইতিহাসের সাক্ষী। নাম্বার 9, সমস্যাও রয়েছে। বর্তমানে শহরে দ্রুতগতি যানবাহন এবং যানজটের কারণে ট্রাম সেবাটা কিছু ধীর গতিতে চলাচল করে। এক্ষেত্রে ট্রামের জন্য নগর পরিকল্পনায় কিছু চ্যালেঞ্জ রয়েছে। এমন রাস্তায় অন্যান্য যানবাহনগুলোর সঙ্গে অপ্রতিরোধ অবস্থান। বিশ্ববিদ্যালয়ের পথচারী এবং পর্যটকদের আকর্ষণ। কলকাতা শহরের পুরনো এলাকা ও তাদের ঐতিহ্য দেখার জন্য অনেক পর্যটক ট্রামে চড়ে ঘোরেন। কলকাতার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ট্রামে যাতায়াত করেন এবং এটির জন্য একটি প্রাচীন শহর পরিবহন মাধ্যম। কলকাতা ট্রাম সেবার ইতিহাস এবং গুরুত্ব শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ দাঁড়িয়ে আছে, যা কলকাতাকে একটি অনন্য বৈশিষ্ট্য প্রদান করে।